জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আলাদা করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন কর্মীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড যেখানে দুটি ভাগে বিভক্ত করার জন্যই হচ্ছে বেশ কিছুদিন যাবৎ এরকম আইন পাশ বা অধ্যাদেশের যে মাঝামাঝি সময়ের ভিতরে নানা রকম বাধা আমরা শুনতে পাচ্ছি কর্মকর্তারা করছেন। তবে আজকে এখন যে ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এনবিআর ভবন থেকে শুরু করে এনবিআর আশপাশে এলাকাটি আমি যদি একটু দেখানোর পরেই বলতে পারি যে এই এলাকাটি পুরোটাই হচ্ছে 144 দ্বারা জারি করা হয়েছে পুলিশের মাধ্যমে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমি আবারও বলছি এই এলাকাটি পুরোটাই কিন্তু 144 দ্বারা জারি করেছে। এখানকার আইন শৃঙ্খলা রক্ষারত যে সমস্ত পুলিশ আছে বা কর্মকর্তারা আছে তারা, যদি একটু বিস্তারিত বলি, এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে কর্মকর্তা বা কর্মচারীরা তারা সাদা পোশাক পরিহিত বা আমরা যেটিকে বলতে পারি কাফনের কাপড় পরে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তবে এরই মধ্যে কোনো রকম মিছিল বা কোনো রকম বক্তৃতা বা কোনো রকম হট্টগোল যেন না হয় সেই জন্যই কিন্তু পুলিশ এরই মধ্যে 144 দ্বারা জারি করেছেন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। তবে একটু পিছনের ইতিহাস যদি আমি একটু বলি, গত 12ই মে কিন্তু অন্তর্বর্তী সরকার যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সেখানে এনবিআর বিলুপ্ত করার জন্য বা এনবিআর কর নীতি বিভাগ এবং রাজস্ব সংগ্রহ বিভাগের গঠনের কথা কিন্তু বলা হয়েছিল। এরপর থেকেই কিন্তু এই অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে কিন্তু আন্দোলন করেন এনবিআর কর্মকর্তারা। যদিও 25শে মে কিন্তু তাদের কাছে একটা ঘোষণা আসে যে সরকার থেকে এইরকম কোনো কিছু করা হবে না, কিন্তু তার মধ্য দিয়ে আজকে যে ঘোষণাটি আসবে যে আজকে পর্যন্ত তারা কিন্তু অনড় ছিল যে তারা এই দাবি মেনে নেবেন সরকার থেকে। কিন্তু সরকার না মানার কারণে আজকে কিন্তু তারা দাফনের কাপড় পরে কিন্তু এনবিআর এর ভবনের নিচে তারা অবস্থান করছেন এবং এরই মধ্যে এই এলাকাটি পুরো 144 দ্বারা জারি করেছেন প্রশাসন। এই ছিল আমার কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড আগারগাঁও এনবিআর থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।